সবাইকে স্বাগত জানাচ্ছি টি-20 বিশ্বকাপ নিয়ে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলামে ব্যাটে বলে বিশ্বকাপে পাওয়ার্ড বাই যমুনা ইলেকট্রনিক্স, এসএসআরএম স্টিল ও এজিএন টেলিকম। আপনাদের সাথে আছি আমি সারা মাহবুব। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু এবং অবসিকিউর ব্যান্ডের ভোকালিস্ট সাইদ হাসান টিপু। আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের শোতে। শুরুতে ইফতেখার আহমেদ মিঠু, আপনার কাছে যাব। বাংলাদেশের একটি ম্যাচ গতকালকে হয়ে গেল অস্ট্রেলিয়ার সাথে, ভারতের সাথে। অস্ট্রেলিয়ার সাথে হারার পরে আমরা আশা করছিলাম ভারতের সাথে হয়তো বা ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, কিন্তু সেটা আসলে আমরা দেখতে পেলাম না। বাংলাদেশের সেমিফাইনালে ওঠার সমীকরণটা এখনও কিছুটা আছে। কেমন হলো বাংলাদেশের গতকালের পারফরমেন্স? দেখেন, আমরা তো অ্যাকচুয়ালি এন্টায়ার টুর্নামেন্ট বলেন বা প্রি টুর্নামেন্টটাও বলেন, আমাদের ব্যাটিং ডিপার্টমেন্টটা একটু স্ট্রাগল করেছে। জি, কথাটা বলছেন। কালকে যে খেলাটা দেখেছি সেই খেলায় সেম সিচুয়েশন। আমরা যদি 180-90 করতে পারতাম, হ্যাঁ, তাহলে একটা ম্যাচ ছিল। ওই উইকেটটা হচ্ছে 180-90 উইকেট, ব্যাটিং উইকেট। হ্যাঁ, ব্যাটিং উইকেট। সো এখন টি-20তে আপনার ওই উইকেটে 180-90 না করলে আপনি জিততে পারবেন না। আমাদের বোলাররা অ্যাকচুয়ালি এ পর্যন্ত আমাদের টিম যা সাফল্য পেয়েছে, এটা এন্টায়ার ক্রেডিট শুড গো টু দ্য বোলার্স। আপনি দেখেন, নেপালের সাথেও আমরা রান করতে পারিনি, কিন্তু আমরা যেভাবে কামব্যাক করিয়েছে পুরো ম্যাচে বাংলাদেশকে ডিপেন্ড করছে। সো এই স্ট্রাগলিংটা আমাদের অ্যাকচুয়ালি টপ অর্ডার ব্যাটসম্যানরা আউট অফ ফর্ম হয়ে যাওয়াতে যেটা স্ট্রাগল করছে সেটা কন্টিনিউ করছে। 6টা ম্যাচ হয়ে গেল আসলে টুর্নামেন্টে। এর আগেও যুক্তরাষ্ট্রের সাথে একটা টুর্নামেন্ট বাংলাদেশ খেলেছে, একই ওয়েদারে একই কন্ডিশনে। টুর্নামেন্টেরও 6টা ম্যাচ হয়ে গেল, এরপর আসলে ব্যাটাররা ব্যাটে রান পাচ্ছেন না। এটার আসলে বাংলাদেশের কি এখানে প্রিপারেশনের অভাব ছিল, নাকি মেন্টালি আমরা কিছুটা পিছিয়ে আছি? মেন্টালি বলেন, যখন আপনি আউট অফ ফর্ম থাকেন, বেসিক্যালি ধরেন লিটন দাস বলেন আর আমাদের ক্যাপ্টেন বলেন, সবাই তো তাদের এবিলিটি অনুযায়ী রান করতে, দে আর অ্যাকচুয়ালি ভেরি গুড ক্রিকেটার। না হলে তো ইন্টারন্যাশনাল লেভেলে ওরা সাকসেস পেত না। আমি আমাদের নতুন ওপেনারের কথা বলছি না, কারণ হি ইজ আ ইয়াং আনটেস্টেড, ঠিক আছে, কিন্তু কথাটা হচ্ছে আমাদের যে সিনিয়র ব্যাটসম্যানরা আছেন বলে একটু আছে, তারা রান করতে পারছেন। তো ইনিশিয়ালি আপনি টি-20তে কিন্তু 5-7 ওভারের খেলা, কথাটা বলছেন, ইফ ইউ প্লে ভেরি ওয়েল ফার্স্ট 5 ওভার্সে ওটাতেই ম্যাচ নিয়ে আসে। প্রথম পাওয়ার প্লেটাই সবথেকে গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট। সো এইখানে স্ট্রাগলটা আমাদের ওইখানে হয়ে যাচ্ছে যে টপ অর্ডার রান করতে পারছেন। এদিকে দেখেন, মাঝখানে গিয়ে হয়তো আমরা রিকাভারি করছি তৌহিদ হৃদয় ভালো খেলছে বলে। সো এইটাই এখনো বার হতে পারিনি ওই গণ্ডির থেকে। আপনি ধরেন প্রিপারেশন, আর আপনিও বলছেন যেটা ধরেন 4টা 3টা 7টা ম্যাচ, 8-9টা ম্যাচ খেলে ফেললো। এই 9টা ম্যাচের মধ্যেও যদি আপনি রানে না ফেরেন তাহলে একটু আনফর্চুনেট। একদমই তাই। ভাই, আপনার কাছে আসবো। বাংলাদেশ খাতা কলমে বাংলাদেশ এবারে টি-20 বিশ্বকাপটা বেশ ভালো একটা পারফরমেন্সে যাচ্ছে, কিন্তু আমরা আসলে দর্শকরা হিসেবে আমাদের আবেগটা যতটুকুন, আমাদের এক্সপেকটেশনের জায়গাটা যতটুকুন, কি মনে হচ্ছে বাংলাদেশের খেলা দেখে এবার? আমি প্রথমত বলি, আমি ক্রিকেট বোদ্ধা না, আমার বন্ধু ক্রিকেট বোদ্ধা। একদমই সমর্থকের জায়গা থেকে আমি বাংলাদেশের দেশকে ভালোবাসি, বাংলাদেশ ক্রিকেট টিমকে ভালোবাসি। সেইখান থেকে আমি কয়টা কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে যে আমাদের প্লেয়ারের এত অভাব কেন? ইন্ডিয়ার দিকে তাকালে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ভালো ভালো প্লেয়ার, একটার পর একটা। অস্ট্রেলিয়াতে চান্সই পায় না এমন বহুত প্লেয়ার আছে যারা অনেক ভালো খেলে। আমাদের দেশে প্লেয়ার কেন তৈরি হচ্ছে না? তুই বল, কেন হয়? বেসিক্যালি হয়েছে কি জানেন, আপনার যেটা ঘটনা হচ্ছে যে আমাদের যে সাপ্লাই চেনটা আসছে, হ্যাঁ, ক্রিকেট বোর্ডের অনেক আপনার প্রোগ্রাম আছে, কিন্তু আপনি ইফ ইউ সি ইন্ডিয়া অ্যাকচুয়ালি উই শুড কিপ আসাইড। ইন্ডিয়া ইজ ইন্ডিয়া, 100 কোটি লোক, তাদের ফান্ডস অ্যান্ড আদার। কিন্তু বাংলাদেশের একটা সার্টেন ইয়েতে দেখবেন যে আমাদের কোয়ালিটি প্লেয়ার কম আসছে। আমাদের হয়তো বা কিছুদিন পরে আমরা সেই প্লেয়ারদেরকে ধরে রাখতে পারছি না, তাদের পারফরম্যান্সটা ধরে রাখতে পারছি না। এখন কথাটা কি হলো, প্রথমত প্লেয়ার আসছে না, যারা আসছে তাদের উপরেই আমরা ব্যাংক করছি, আমরা তাদেরকেই ভালোবাসছি। কি হচ্ছে, প্রতিটা খেলা এত উন্মাদনা নিয়ে আমরা দেখতে বসি সাধারণ দর্শক হিসাবে।
আমরা কাঁদতে কাঁদতে চুপ করে যাই যে জেতা গেমগুলো আমরা হারছি। যেমন ও যেটা বললো যে বোলিং সাইড কিন্তু এবার ডেফিনেটলি ভালো, দুর্দান্ত, এবং আমাদের ব্যাটসম্যানরা টোটাল ফেলিয়ার, তাই না? একটার পর একটা যাচ্ছে আর বাসায় ফেরত আসছে, ব্যাপারটা এরকম হয়ে গেছে। তো এইভাবে তো আসলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ক্রিকেট তো আসলে এইভাবে হবে না। জি, আমি জানি না এর সলিউশন কি, এটার জন্য বিসিবি আছে। ব্যাপারটা হচ্ছে কি জানেন, বেসিক্যালি আমাদের দেখবেন যে ব্যাটিং যদি দেখেন অ্যাপ্লিকেশনের অভাব প্রচণ্ড। আপনি হয়তো ঠিক আছে রান করছে না, আমাদের কোচরা বলতো যে সোজা 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 খেলো, এখানে গিয়ে আমরা গিয়ে রিভার্স সুইপ খেলে দিচ্ছি। এই যে ধরুন 3 ম্যাচ আগে শান্তই 3rd না 4th বলে রিভার্স সুইপ খেলে ফেলছে। হয় কি এটা এই অ্যাপ্লিকেশনের অভাবের জন্য এটা হচ্ছে। সো এখন আমাদের উই হ্যাভ টু গো ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড। আবার ব্যাটিং কোচ বলেন সব ফ্যাসিলিটি আছে, কিন্তু কষাটা শুরু থেকে শুরু করতে হবে। তার আগে কোচ আছে না, ভালো কোচ আছে। যারা আমরা একটু স্কোর কার্ডটা দেখে নেব গতকালকে খেলার, আমরা স্কোর কার্ডটা দেখতে চাই। বাংলাদেশ টসে জিতে শুরুতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছিল। ইন্ডিয়া প্রথমে ব্যাট করেছে, ব্যাট করে তারা 196 রান করে 5টি উইকেট হারিয়ে। হার্দিক পান্ডিয়া অপরাজিত 50 রান করেছেন, বিরাট কোহলি 37, ঋষভ পান্ত উনি 36 রান করেছেন, তানজিম সাকিব আমাদের 2টি উইকেট নিয়েছেন, রিশাদ হোসেন 2টি উইকেট নিয়েছেন, সাকিব আল হাসান প্রথম উইকেটে নিয়েছিলেন 37 রান দিয়েছেন। জবাবে বাংলাদেশ নাজমুল শান্ত আমাদের হাইয়েস্ট স্কোরার 40 রান করেছেন, তানজিদ হাসান উনি 29 রান করেছেন 31 বলে, রিশাদ হোসেন 24 রান করেছেন 10 বলে, কুলদীপ যাদব উনি 3টি উইকেট নিয়েছেন, জসপ্রীত বুমরা 2টি, আর্শদীপ সিং 2টি উইকেট। মিঠু ভাই, শুরুতে টস জিতে ব্যাটিং উইকেটে বাংলাদেশ ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়ে শুরুতে 2জন স্পিনার দিয়ে ওপেনিং করালো। বিপরীতে আছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি, যারা স্পিন খেলতে অত্যাধিক ভালোবাসেন। এই স্ট্র্যাটেজিক্যাল প্ল্যানিংটা আসলে কি অ্যাকচুয়ালি হচ্ছে কি, গ্রাউন্ডে তো আমরা কেউ নেই। It is very difficult যে why the captain, the senior players and the team management had decided this. নিশ্চয়ই তাদের একটা কোনো, এটা পরে বুঝতে পারবো যখন ফেরত আসবে, জিজ্ঞেস করলে যে তাদের স্ট্র্যাটেজিটা কি ছিল। সাকিব আল হাসান কিন্তু পরবর্তীতে বলছিলেন যে ওনারা সিনিয়র প্লেয়ার, জিজ্ঞেস করা হয়েছিল সাংবাদিকদের পক্ষ থেকে যে আপনারা জানতেন কিনা যে ব্যাটিং উইকেটে শুরুতে বোলিং এর সিদ্ধান্ত নিয়েছে এবং শুরুতেই স্পিনার দিয়ে ওপেনিং করা হবে বোলিং সাইডটা। উনি বলছিলেন যে আসলে দলনেতা আছেন, একজন কোচ আছেন, ওনারা এই বিষয়ে অবগত ছিলেন না। ইনফ্যাক্ট যাদের কথা বলছেন কোহলি আর রোহিত শর্মা, জি, আর হচ্ছে ওদের ক্যাপ্টেন রোহিত শর্মা উনি ওপেনিং করেছেন, জি, এরা খালি স্পিন না তো, যে কোনো বল, তাই না? মানে একদম বেশি ভালোবাসেন, আমি যদি বলবো দে আর ভেরি ইউজড টু যে কোনো বল খেলেই ওরা অভ্যস্ত। ওদের ক্রিকেট স্ট্যান্ডার্ড আমাদের থেকে অনেক বেশি ডিফারেন্ট। এখন যেটা ইফতেখার বলল যে ওইখানে যেহেতু আমরা নাই, পিচ কন্ডিশন আমরা জানি না কি, সো ওইটার উপরে টোটাল টিম ডিসিশন নিয়েছে হয়তো যে এটা করলে ভালো হবে। আমরা আসলে সবকিছুই ট্রায়াল অ্যান্ড এরর বেসিস করে থাকি আর কি, যে আচ্ছা করে দেখি, না হলে হলো, না হলে আবার দেখবো। তো এই ট্রায়াল অ্যান্ড এররটা না করে আসলে মানে যেমন একটা টুর্নামেন্টের সময় আমরা আছি, ভেরি ক্রুশিয়াল ম্যাচ ছিল গতকালকে, মানে এই সময়টাই কি পরীক্ষা নিরীক্ষা করার মতো সময় সুযোগ ছিল কি? এমন সুযোগ কিন্তু আমাদের বেশি আসে না। বাইরের থেকে বলাটা ভেরি ইজি, কথাটা বুঝছেন, আমরা তো হয়ে গেছে। এখন যদি ধরেন এটা উল্টোটা হতো, ওই যে স্পিন দিয়ে হয়তো রোহিত আর আউট হয়ে যেত, তখন বলতাম যে আমরা ব্রিলিয়ান্ট ডিসিশন। সো এখন পরে কথা বলা ইজ লট ইজিয়ার। কিন্তু বেসিক্যালি দেখেন যে 196 এর উইকেট ছিল, ঠিক আছে, আমরা যদি 20 রান কম করাতে পারতাম, কিন্তু আমরা এখানে 20-30 রান কিন্তু করতে পারি শর্ট। এবং তার মানে আমরা সব, যেহেতু ব্যাটসম্যানরা স্ট্রাগল করছে, সেই জন্যই হয়তো, আমি আবার বলছি হয়তো রানের ব্যবধানটা বেশি, মানে না, তারা হয়তো মনে করেছে যে যদি বোলিং ডিপার্টমেন্টটা ভালো করেছে, তো যদি আজকে ইন্ডিয়াকে 160-এ রাখতে পারতো, তাহলে হয়তো ওই স্ট্র্যাটেজিতে, হ্যাঁ ওই স্ট্র্যাটেজিতে হতো, যেটা এখন তো খুব সোজা বলা, হয়তো ব্যাকফায়ার করেছে বলতে পারেন। হ্যাঁ, কিন্তু যদি আজকে এক সময় কিন্তু খেয়াল করে দেখেন, ইয়েও কিন্তু স্ট্রাগল করছিল ইন্ডিয়া, জি, হ্যাঁ, মাঝখানের ওভারগুলোতে। তারপর হার্দিক পান্ডিয়া এসে পুরোটা ম্যাচ মোটামুটি ঘুরিয়ে দিলেন বাংলাদেশের পক্ষ থেকে। এখন আমাদেরকেও যদি ওরকম 27 বলে ধরেন 27 বলে 50 করে দিত, তাহলে অটোমেটিকলি আমরাও কিন্তু ওইখানে, আমাদের মিসিংটা
ওইখানে তারপর কি কালকের একটা খেলাটাই কি বাধ্যতামূলক নিয়ম করা যায় না, ব্যাটসম্যানগুলোকে 30 করতেই হবে, করতেই হবে যদি না করো টিম থেকে বাদ। আচ্ছা, মানে যদি এমন হতো তাহলে হয়তো বা আমরা সেমিফাইনালটা এতক্ষণে আর নিশ্চিত করে প্লাস ফেলতে আপনার একটা পারতাম। অ্যাকসেপ্ট করতেই হবে, আমাদের অ্যাকচুয়ালি আমরা টি20-তে বলেন আমাদের বেস্ট হচ্ছে আমরা ওয়ানডেতে। জি খেয়াল করে দেখেন, যেহেতু 50 ওভারের ম্যাচ, আমাদের ব্যাটসম্যানরা একটা সেট হতে টাইম পায়। কিন্তু মিঠু So, ভাই, আমরা আসলে এটা হচ্ছে বলে অ্যাকচুয়ালি থাকি পিছিয়ে আছি। আপনি ফরম্যাটে শর্টার এই ফরম্যাটে আপনি যে এক নম্বর ফরম্যাট আমরা জি। কোনটায় ভালো, One ওয়ানডেতে day-তে, ভালো, জি। তারপরে টি20, তারপর টেস্ট ম্যাচ। জি 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 সো সেইখান থেকে তারপর আমরা কিন্তু বলে থাকি যে টি20 ফরম্যাটে বাংলাদেশ ভালো না বলতে বলতে কিন্তু আমরা কিন্তু এবার টুর্নামেন্টটা অনেক ভালো খেলছি। যেভাবে বাংলাদেশ শুরু করেছিল, আপনি গ্রুপ পর্বে 4টি ম্যাচ দেখলেও সাউথ আফ্রিকার সাথে ভেরি ক্লোজ হ্যাঁ। একটা ম্যাচ আমরা হেরে গিয়েছি দুর্ভাগ্যবশত। জি। কিন্তু সুপার 8 এসে অস্ট্রেলিয়া কিংবা ইন্ডিয়া দুটো ম্যাচেই মনে হলো যে আচ্ছা না, বড় দল, আমরা একটু মানে অভিজ্ঞতার দিক থেকে পিছিয়ে আছি, সেই টিম স্পিরিটটা কি মাঠে খুঁজে পাওয়া যাচ্ছে না? ঠিক টিমস, আমি তো প্রথমেই বলছিলাম যে ধরেন ব্যাটসম্যানরা যেহেতু স্ট্রাগল করছে, জি। যখন আপনি স্ট্রাগলিং অ্যাজ আ ক্রিকেটার বলছি, যখন আমি স্ট্রাগল করছি, যাই করি ভুল হচ্ছে বা কথা বলছি, হয় কি অনেক সময় হয় কি ওই জন্য হয়তো ইয়েতে, বাট টিম মাঠে বোলিং অ্যান্ড ফিল্ডিংটা দেখেন ঠিক আছে, কিন্তু নাহলে আপনি সবাইকে এত কম রানে আউট করতে পারতেন না। জি। হ্যাঁ, ইভেন ধরেন কালকের ম্যাচ যদি দেখেন, কালকের ম্যাচে দেখেন 160 ওই উইকেটে সেকেন্ড হাইস্ট ছিল কিন্তু। জি, সো ইট ওয়াজ আ ম্যাচ উইনিং স্কোর। জি। আর তারপরে তারা বোলিং ভালো করেছে বলে অস্ট্রেলিয়া কুড নট ডু ইট। জি হ্যাঁ, সো এখন সব কিছু সমীকরণে আমরা অ্যাকচুয়ালি আমার মতে এবার পিছিয়ে আছি। যদি আমাকে বলেন, জি। সবচেয়ে বেশি মন খারাপ করা খেলা এবার সাকিবের। মানে আমরা সাধারণ দর্শক কিন্তু একদম তাকিয়ে থাকি যে সাকিব সাকিব আল একটা ভালো হাসান যখন স্কোর খেলতে করবে। নামেন, জি। হ্যাঁ, আমি একটা ম্যাচও পেলাম না যে সাকিব একটা কিছু করে দেখালো। ওই একটা ম্যাচ একটা করেছে, ম্যাচে হ্যাঁ, ওই নেদারল্যান্ডসের কিন্তু বিপক্ষে ওর 64 থেকে রান করেছিলেন। এক্সপেকটেশন হয় কি ধরেন অনেক higher আমাদের। হি ইজ আওয়ার রোহিত শর্মা, আওয়ার বিরাট কোহলি বা ইয়ে, তো হ্যাঁ সেখানে ও রান করতে পারছে না ওই সেন্সে। আপনার একটা ম্যাচে যেটা ভালো করেছে দেখেন, আমরা সাকিব আল হাসান ভালো জিতছি। খেললেই আমরা জিতে, এটা একদম অবধারিত বাংলাদেশ। হ্যাঁ, মানে আমরা ধরেই নিই সাকিব ভালো খেলবে। জি, অ্যাকচুয়ালি জি। এন্টায়ার ব্যাটিং অর্ডার প্রথম 4-5 জন আমরা স্ট্রাগল করছি বলি এই চিত্রটা। আমরা বোলিং এর জায়গা থেকে ব্যাটিং এর জায়গাটায় আসলে হেরে যাচ্ছি, অনেক ভারী আলোচনা হয়ে যাচ্ছে। আমরা পরিবেশটাকে একটু হালকা করে ফেলবো। টিপু ভাই, পরিবেশটা হালকা করতে হলে আজকের একটা গান সকালের শুনতে ম্যাচটা হবে না? অবশ্যই হবে, যে অবশ্যই অস্ট্রেলিয়া হবে। কিভাবে হারলো, আমরা গত রাতের মন unbelievable। খারাপটা কাটিয়ে একটু গানটা শুনে ফেলবো, তারপর একটা বিরতি নিয়ে আবার আমরা আজকে সকালের ম্যাচটা নিয়ে কথা বলবো। টিপু ভাই, একটা গান শুনবো। আকাশের বুক চিড়ে যদি ঝরে জল, বুঝে নেব অভিমানে তুমি কেঁদেছো। সরোবরে যদি ফোঁটে রক্ত কমল, অনুভবে বুঝে নেব মান ভেঙেছো। মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়, ভেবে নেব আজ তুমি চাঁদ দেখোনি। আকাশের নীল যদি আঁধারে মিলায়, বুঝে নেব তারে তুমি মনে রাখোনি। অসাধারণ, অসাধারণ। বেলামে ব্যাটে বলে বিশ্বকাপে পাওয়ার্ড বাই যমুনা ইলেকট্রনিক্স, SSRM স্টিল এবং ATN টেলিকমের একটা বিরতি নেওয়ার সময় হয়ে গিয়েছে। ফিরছে কিছুক্ষণ পরই। ওয়েলকাম ব্যাক টু বেলামে ব্যাটে বলে বিশ্বকাপে পাওয়ার্ড বাই যমুনা ইলেকট্রনিক্স, SSRM স্টিল ও ATN টেলিকম। আপনাদের সাথে আছি আমি সারা মাহবুব। আমার সাথে আজকে স্টুডিওতে আছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার জনাব ইফতেখার আহমেদ এবং আছেন জনপ্রিয় ভোকালিস্ট টিপু। আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। কথা হচ্ছিল বাংলাদেশ দলের খেলা নিয়ে। তারপর বাংলাদেশের খেলাটার কিন্তু মন খারাপটা আমরা ভুলে গিয়েছি আজকে সকালে একটা ম্যাচ দিয়ে। আজকে সকালে অসাধারণ একটা ম্যাচ আমরা দেখতে পেয়েছি। আফগানিস্তান কিন্তু হারিয়ে দিল অস্ট্রেলিয়াকে। ইফতেখার আহমেদ মিঠু, আপনার কাছে জানতে চাইবো এই ম্যাচে যে আফগানিস্তান দলের
প্যাশনেট ক্রিকেট তারা যে বিগত কয়েক বছর ধরে খেলছেন, এই প্যাশনেট ক্রিকেটের যে ফলাফলটা আমরা দেখতে পেলাম, এটাকে কিভাবে বিশ্লেষণ করবেন? ডেফিনেটলি এটার তো আছেই, কিন্তু এন্ড অফ দ্য ডে দেখেন যে তারা কিন্তু তাদের বোলারদের, তাদের গুড বোলিং ডিপার্টমেন্ট আছে, কিন্তু এই বোলারদের কিন্তু প্রেশার ক্রিয়েট করার জন্য একটা ভালো নাম্বার মানে রান করে ফেলেছে। সেটার জন্য কী হয়েছে আপনি দেখেন প্রথম 10-12 ওভার কিন্তু দে প্লেড ভেরি স্লো, 5-6 রান করে 100 রানের প্লাস পার্টনারশিপ করেছে। তাতে হয়েছে কি বরং দে শুড হ্যাভ ক্রসড 170। হ্যাঁ, ওইখানে মিনি কোল্যাপস করাতেও তারা যেই রানটা করেছে এই উইকেটে, দিস ইজ দ্য সেকেন্ড হাইয়েস্ট স্কোর বিকজ দিস উইকেট বল কিন্তু থেমে আসে, ইটস নট আ প্লাসিড উইকেট। সো তার সাথে আপনার হয়েছে কি আফগানিস্তান টিমের ভেরি ডিসিপ্লিন বোলিং খেয়াল করে দেখেন। জি, হ্যাঁ, তারপরে ওদের লেগ স্পিনার বলেন, অফ স্পিনার বলেন, ওদের বোলিং অ্যাটাকটা কিন্তু গত কয়েক বছর ধরে ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য। তাদের আগে স্পিন ডিপার্টমেন্টটা ছিল ভালো, এবার দেখবেন যে 2 পেস বোলারও ভালো বল করছে, অ্যাটলিস্ট তাদের লিমিটেশনের মধ্যে বল করছে। সো এখন হচ্ছে কি বাংলাদেশও যদি আজকে এই উইকেটে 160 করতে পারতো তাহলে অস্ট্রেলিয়া কিন্তু স্ট্রাগল করতো। জি জি জি। তো এখন এইটাই হচ্ছে যে দের অ্যাপ্লিকেশন, আমরা যেটা বলি যে খেলার অ্যাপ্লিকেশন, তারা তাদের লিমিটেশনের মধ্যে খেলেছে, তারা একটা ডিসেন্ট টার্গেট দিয়েছে অ্যান্ড ব্যাকড বাই গুড ফিল্ডিং অ্যান্ড বোলিং। এবং তাদের ব্যাটিংয়ের জায়গা থেকে যদি আমি বলি, তাদের ওপেনিং যে পার্টনারশিপটা আমরা দীর্ঘদিন ধরেই দেখছি, এই দুই ব্যাটার মিলেই যে একটা ভিত তৈরি করে দেয়, পরবর্তীতে ব্যাটারদের জন্য কিন্তু সেটা অনেকটাই সহজ হয়ে যায়। এটা তো অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও তাই, হেড আর ওয়ার্নার নেমে মোটামুটি 80 পার করে দিতে চায়। তো যখনই প্রথম দুজন ব্যাটসম্যান এইরকম একটা সিচুয়েশনে আসে, বাকিদের জন্য ব্যাপারটা খুব সোজা হয়ে যায়। ক্রিকেট প্রচন্ড আনপ্রেডিক্টেবল একটা গেম, সেটা আমরা সবাই জানি, কিন্তু তারপরেও আমরা জানি যে অস্ট্রেলিয়া আসলে আফগানিস্তানের কাছে হারবে না, কিন্তু আজকে ওইটা পুরা উল্টে গেল, তাই না? সো আনপ্রেডিক্টেবিলিটি, আপনি কখনোই বলতে পারবেন না যে কি হতে যাচ্ছে বা কি হবে। অসাধারণ একটা ম্যাচ ছিল। আমরা এই ম্যাচের স্কোর কার্ডটাও একটু দেখে নেব। আফগানিস্তান 21 রানে ম্যাচটা জিতে নিয়েছে। শুরুতে ব্যাট করতে নেমে তারা 6 উইকেটে 148 রান করেছে। আর রহমানুল্লাহ গুরবাজ 49 বলে 60 রান করেছেন। ইব্রাহিম জাদরান 48 বলে 51 রান করেছেন। করিম জানাত 9 বলে 13। প্যাট কামিন্স আজও হ্যাট্রিক করেছেন, 28 বলে 3টি উইকেট নিয়েছেন। অ্যাডাম জাম্পা 2টি উইকেট নিয়েছেন। মার্কাস স্টয়নিস 1টি উইকেট নিয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ব্যাটিংটা একদমই ধস নামিয়ে দিয়েছেন। গুলবাদিন নঈব 4টি উইকেট নিয়েছেন 20 রানে। নাভিনুল হক 3টি উইকেট। আজমুদুল্লাহ ওমরজাই 1টি উইকেট। ব্যাটিংয়ের দিক থেকে গ্লেন ম্যাক্সওয়েল আজও কিন্তু তিনি লড়াইটা করছিলেন। 41 বলে 59 রান করেছেন। মিচেল মার্শ 12, মার্কাস স্টয়নিস 11। গ্লেন ম্যাক্সওয়েলকে আজ তারা ফিরিয়ে দেওয়ার পর যে উল্লাসটা তারা করেছে আফগানিস্তান, মনে হচ্ছিল গত বছরের যে ওয়ানডে বিশ্বকাপের যে একটা কষ্ট ছিল, এই একজন ব্যাটার যে পুরো ম্যাচটা জিতিয়ে দিল, সেই জায়গা থেকেই তারা ম্যাচটা জিতে গেল, এমন একটা অবস্থা তারা তৈরি করে ফেলেছিল নাকি? কারেক্ট। এখানে দেখেন প্রথম 2 ব্যাটসম্যানই কিন্তু আপনার করে দিয়েছে কত উইথ সো এন্টায়ার টিম প্রবাবলি হ্যাজ স্কোরড 30 রান। জি, 112 রানের একটা 112 প্লাস 112 পার্টনারশিপে, আর বাকিরা 30 কত রান করেছে। আমাদের আপনি ওপেনিং পার্টনার একটা করে দেখেন, আমরা কিন্তু আরো বরং বেটার খেলব। 112 করা প্রয়োজন হয় না, আমার মনে হয় 60 70 80 তো অনেক হয়ে যায়, তাহলে অনেক বড় একটা স্কোর লাইন হয়ে যায়। এনাফ এই উইকেটটা ইজ নট আ ইজি উইকেট। বল হয় কি আপনার ক্রিকেট খেলাটা ব্যাটিং করা খুব সহজ যদি বল স্কিড করে বা সেম স্পিডে থাকে, এখানে বল থেমে আসে। সেই জন্যে তারা তো 148, যে কোনো টি20 নর্মাল টি20তে কিন্তু 148 ইজ নো রান। আর যদি আইপিএল দেখেন তাহলে তো নাই। জি জি জি। এখন এখানে এরা যে দুজন স্ট্রাইক রেট 106, এমন হাই স্ট্রাইক রেটও না, কিন্তু ওরা উইকেট অনুযায়ী 2জন ব্যাটসম্যান খেলেছে। এবং রেসপন্সিবল ব্যাটিংটা যে আমরা আমাদের স্ট্র্যাটেজি ডিফারেন্ট ছিল আজকের ম্যাচে স্পেশালি আমার কাছে মনে হয়। মানে এই ধরনের খেলা আসলে যেটা আমরা বললাম একটু আগে, যে আপনি যেহেতু ওখানে নাই, পিচে না থাকলে ওখানকার সিচুয়েশন কেউ বলতে পারবে না। যারা খেলছেন তারা, যারা খেলছে ম্যাচের যারা আছে সবাই মিলে আসলে ডিসিশন নেয় টিমটা কোন স্ট্র্যাটেজিতে আজকে যাবে।
তো আফগানিস্তান হ্যাটস অফ, আজকে আনবিলিভেবল খেলা ছিল। এবং পুরো মাঠে তাদের যে আমি বলবো দাপট ছিল। এবং সাধারণত কি হয়, অস্ট্রেলিয়া কিন্তু এরকম একটা বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে তারা খেলতে নামে, যেন মেন্টাল গেমটাতে তারা এগিয়ে থাকে। আজকে দেখা গেল পুরোটাই কিন্তু তারা পাল্টে ফেলেছে, অস্ট্রেলিয়াকে ডমিনেট করে কিন্তু ফিল্ডিং বলেন, ব্যাটিংয়ের সময় বলেন, অসাধারণ। আপনি দেখেন ইট স্টার্টেড ফ্রম দ্য ফার্স্ট আউট। আপনি যখন আপনি যদি ভিডিওটা দেখেন, ওটা কিন্তু ব্রিলিয়ান্ট একটা বল করেছে, যে একটা অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান সুইংয়ে বিট হয়ে বোল্ড হওয়া, ওইখানেই কিন্তু টিম স্পিরিট বেশি বেড়ে যায়। হ্যাঁ, একটা ব্রিলিয়ান্ট ক্যাচ ইন দ্য গ্রাউন্ড, এবং দুর্দান্ত ক্যাচ, দুর্দান্ত ফিল্ডিং ছিল আজকে তাদের। তো সুতরাং ওইসব মিলে অ্যাকচুয়ালি অ্যাজ আ টিম দে হ্যাভ প্লেড, অ্যান্ড ফুল ক্রেডিট গোস টু দ্য টিম। আপনার ব্যাটসম্যানরা বলেন, যারা ব্যাটিং করতে গেছেন রিসপন্সিবিলিটি নিয়ে ব্যাটিং করে 12 ওভার না 13 ওভার নিয়ে গেছে, তাতে বাকি 7 ওভারে ঠিক আছে করেছে, কিন্তু ওপেনিং পার্টনাররাই কিন্তু জিতিয়ে দিয়েছে। এরপরে বল হাতে যতটুকুন প্রয়োজন ছিল গুরবাদিন সেটাও করে নিয়েছে, ব্যাকআপও ছিল। মিঠু ভাই, আমার একটা প্রশ্ন, কিছুক্ষণ আগে টিপু ভাই জিজ্ঞেস করছিলেন যে আসলে পাইপলাইনের কথা, আফগানিস্তান দলটা আসলে যে ধরনের জায়গা থেকে তারা ক্রিকেটটা খেলে যাচ্ছেন, রশিদ খান কিংবা মোহাম্মদ নবী তারাই তো লিড করছেন দলটাকে, তাদের যে রাজনৈতিক পরিস্থিতি, সুযোগ সুবিধা একেবারেই লিমিটেশনের মাঝে থেকে কিন্তু তারা ক্রিকেটটাকে ব্র্যান্ড করে নিয়েছেন কিন্তু আফগানিস্তানের। আমাদের দলে কিন্তু আমাদের ক্রিকেটার অনেক বেশি সুযোগ সুবিধা পাচ্ছেন, অনেক বেশি ফ্যাসিলিটিস আমরা দিতে পারছি, দে আর ভেরি লাকি আমি বলবো। প্যাশনের জায়গাটা আসলে কোথায় কমতি হয়ে যাচ্ছে? এখন দেখেন, এখানে আপনি স্টার্ট হয় কিন্তু স্কুল ক্রিকেট থেকে, ঠিক আছে? আপনি যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্কুল ক্রিকেটের সিচুয়েশনটা দেখেন, প্রাইম ব্যাংক স্পন্সর করে 800 স্কুল খেলে। জি, কথাটা বলছি, আপনি যদি দেখেন ভলিউম কিন্তু আছে বাংলাদেশে, কিন্তু সামহাও ওই কোয়ালিটি, ওই মানে ইন্টারন্যাশনাল লেভেল, আমরা আন্ডার 19 পর্যন্ত খুবই ভালো খেলছি, ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নও হয়েছি, কিন্তু মাঝখানে গিয়ে প্লেয়াররা হোয়াট এভার দ্য রিজন ইজ, এটা কিন্তু আমরা তো ক্রিকেট বোর্ড কোনো প্লেয়ারকে যদি প্র্যাকটিস করতে হয়, কথার কথা আমরা তো একটা অ্যারেঞ্জ করে দিচ্ছি, কিন্তু যে নিজের জন্যে করবে, আজকে আপনি মাহমুদুল্লাহ দেখেন, মুশফিক দেখেন, তারা যে সাকিবও, জি, তামিম, ওরা কিন্তু নিজেরা প্র্যাকটিস করতো নিজেদের। এখন আমরা দেখি মুশফিকুর রহিম উনি যখন খেলছেন, কিংবা সিনিয়র ক্রিকেটাররা মাহমুদুল্লাহ রিয়াদ উনি যখন দলের বাইরে ছিলেন, নিজে একা কিন্তু খেলছেন, একা প্র্যাকটিস করছেন। সেইখানে এখন হচ্ছে আমাদের নিউ প্লেয়ারদের ল্যাকিংটা হয়তো ওইখানে, কথাটা বলছেন, কারণ আমরা খুব সহজে পেয়ে যাচ্ছি সবকিছু, এটাও ওয়ান অফ দ্য রিজন হতে পারে। আমার মনে হয় যে আমাদের যেটা করা উচিত, এই সহজে সবকিছু পাওয়াটা বন্ধ করা দরকার। আমরা প্লেয়ারগুলো যদি একটু স্ট্রাগল করে, তাহলে ইচ্ছাটা অনেক বাড়বে, ডেডিকেশন লেভেলটা বাড়ানোটা খুব জরুরি। যে আমি দেশের জন্য একটা ম্যাচ খেলতে বাইরে এসেছি, আমার 100% কেন, আমি মানে 200% আমি দেওয়ার ট্রাই করব। এটা কিন্তু বাংলাদেশ কিন্তু অনেক দিন ধরে ক্রিকেট খেলছে। আফগানিস্তানের যদি আমরা বলি, আফগানিস্তান ইজ নিউ কামার টু আস। আফগানিস্তান প্র্যাকটিস করে শারজাতে গিয়ে না, নিজেদের দেশে ভারতের একটা মাঠ তারা একটা ভালো মাঠ নাই, সেই টিমের কাছ থেকে এইরকম মানে অভাবনীয় খেলা দেখি আমরা। কনসিস্টেন্ট ভাবে কিন্তু করে যাচ্ছে ধারাবাহিকভাবে। আপনি বিগত 3-4 বছর ধরে জি ওয়ানডে বিশ্বকাপ বলুন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটগুলোতে বলুন, আফগানিস্তানের প্লেয়াররা কিন্তু খেলছেন। অ্যাজ এ দর্শক, মানে আপনার কি মতামত টিপু ভাই? সামনে তো আফগানিস্তান আর বাংলাদেশের খেলা আসছে, ভেন্যুটা এবার আমাদের দেশে না, তাই তো? এবার ওই খেলাগুলো থেকে অনেক কিছু শেখার আছে। বাংলাদেশ টিম আমাদের দেশের বাইরে গিয়ে যখন আফগানিস্তানের সাথে খেলা পড়বে, প্রথম একটা তো দুইটা ম্যাচেই বোঝা যাবে যে সিচুয়েশনটা আসলে কি, আমরা ওদের থেকে কি এগিয়ে আছি নাকি অনেক অনেক পিছিয়ে আছি। কোন একটা টেলিভিশন চ্যানেল, বোধহয় নাগরিক টিভি, তো দেখায়, খেলা দেখায়, ওখানে একটা অ্যাড দিচ্ছে যে বাংলাদেশের বাঘের গর্জনে আফগানরা কি খেলা ভুলে যাবে। তো আমি ভাবলাম অনেকক্ষণ যে এই কথাগুলো বলার আগেও চিন্তা করা দরকার, আমরা কাদেরকে নিয়ে কথা বলছি। শুনেন, এখনো যদি আপনি আমাকে বলেন দিস কারেন্ট সিনারিও যদি ওয়ানডে ক্রিকেট হয়, আমি বাংলাদেশকে আগে রাখবো, কারণ এটা তো একদম শর্টার ভার্সন, এই মিডিয়াম ভার্সন যেটা 50 ওভারে খেলে, বাংলাদেশ কিন্তু রপ্ত করে ফেলেছে হাউ টু বিল্ড ইনিংস, হাউ টু কন্ট্রোল ফিল্ড, এভরিথিং, যেটা
আফগানিস্তান কিন্তু ওয়ানডেতে একটু এখনো ল্যাকিং আছে, স্ট্রাগল করছে, হ্যাঁ, কিন্তু তারপরে কিন্তু কিন্তু বিশ্বকাপে one day গত তে বিশ্বকাপে shorter যদি version- আমরা দেখি মিঠু হ্যাঁ। ভাই আপনি বলছিলেন ওয়ানডে বিশ্বকাপের কথা, ওয়ানডে ফরম্যাটের কথা, আফগানিস্তান দে আর প্লেইং, দে আর ট্রাইং টু বি আ গুড টিম। কোয়ালিটি অফ শোনেন, আপনার যদি টি-20-র কোয়ালিটি না হলে আইপিএল এ নিত না, জি জি কথাটা বুঝছেন? আমরা অনেকে হয়তো আক্ষেপ করি যে আমাদের কেউ প্লেয়ার নিচ্ছে না। এখন ফ্র্যাঞ্চাইজিগুলিও তো কোয়ালিটিটা দেখে নিবে যে হাউ ইউ ডেলিভার। সো দেখবেন পাকিস্তানের কতগুলি 5-6টা প্লেয়ার খেলতেছে, আমরা হয়তো একটা বা দুটো খেলছি লাস্ট ফিউ ইয়ার্স। জি জি সো এইখানে অ্যাকচুয়ালি টি-20-তে আপনি মানে এটা অ্যাজ আ বাংলাদেশি হিসাবে আমি স্বীকার করতে চাই না, কিন্তু তারা কিন্তু এগিয়ে নির্মম আছে, বাস্তবতা হয়ে যাচ্ছে বাস্তবতা আমাদের হচ্ছে জন্য, তারা এগিয়ে আফগানিস্তান আছে। এখন এগিয়ে আমরা নেক্সট ম্যাচে যদি আমরা খেলতে পারি ভালো হবে। আমরা চাইবো বিশ্বকাপ যদি অনেক সমীকরণ মিলিয়েও যদি আমরা সেমিফাইনালে আমার কাছে যাই। কিন্তু আরেকটা জিনিস মনে হয়েছে এবার, জি। হাউ অ্যাবাউট স্কটল্যান্ড, কি মনে হয়? শুধু স্কটল্যান্ড না ভাইয়া, এবারে কিন্তু- বিশ্বকাপ যদি আপনি দেখেন অনভিজ্ঞ দলগুলো কিন্তু অসাধারণ ক্রিকেট খেলেছে, যারা প্রথমবারের আর মতো ব্র্যান্ড যুক্তরাষ্ট্রের নিউ টিম কথা আমেরিকান, বলুন। যারা জি, জীবনে জি। কোনোদিন ক্রিকেট খেলে ইভেন প্রথমবারের মতো বিশ্বকাপে এসে উগান্ডা যেভাবে নিজেদের যে খেলার চাহিদাটা, যে একটা ক্ষুধা ওনারা দেখিয়েছেন খেলার মাঠে, আমার কাছে, আমি যেটা খুব বলেছিলাম, সুন্দর। সিম্পল ডেডিকেশন কম আছে, একদম সোজা হিসাব। ধরেন আমি গান করি, আমার যদি গানের প্রতি ডেডিকেশন না থাকে, তো আমি ভালো জিনিস ডেলিভার করব কিভাবে? জি আর আমার স্ট্রাগলটাও খুব জরুরি, গানের পিছনে কষ্ট করে। যেমন আমরা যেই যুগে গান শুরু করেছি, আমাদের প্রচণ্ড রকম স্ট্রাগল ছিল। আর বাংলাদেশ টিমের অবস্থা আসলে এখনকার বাংলাদেশের গানের মতো। এখন যারা গান করে তাদের কোনো স্ট্রাগল নাই, কোনো দরকারই হয় না, বাসায় বসে ধূপধাপ কাজ করে দিয়ে দেয়। এখন কি হচ্ছে, আমরা কেউ গান শুনতে পারছি না, আর নতুন কোনো কিছু তৈরি হচ্ছে না। তো এদেরও যদি স্ট্রাগলটা ফেরত আনানো যায় কোনোভাবে, আমার মনে হয় এটা ম্যানেজমেন্টের দায়িত্ব যে এদেরকে কষ্ট দেওয়া যেতে পারো। আশা করব আমাদের হাতে আরো একটা ম্যাচ আছে, ম্যাচটা যেন আমরা অসাধারণভাবে খেলতে পারি। আফগানিস্তানের সাথেই আছে। ভাইয়া গানের কথা বলছিলেন, নিজের গানের অতীতের কথাও কিছু বলছিলেন। আমরা আরেকটা গান শুনবো, শুনে আবার একটা বিরতিতে যাব। কিসের আশায় মন সপিলাম সুরেরই মেলায়, কি পাইলাম আর কি হারাইলাম সঙ্গীতের খেলায়। কাইন্দা কাইন্দা বলে আমার মন, ভাঙলো কেন সুরেরই স্বপন। বুকে জমাট বাঁধায় অভিমান, কি নিঠুরেই নিয়তির বিধান। ছাইরা গেলাম মাটির পৃথিবী, জীবন খেলায় হারাইলাম সবই। বুকে জমাট বাঁধায় অভিমান, কি নিঠুরেই নিয়তির বিধান। আমাদের বুকে কিছু অভিমান আছে, কিন্তু আমরা আপনাদেরকে ছেড়ে যাচ্ছি না। আরেকটা বিরতি নিচ্ছি, কিন্তু ফিরে আসবো কিছুক্ষণ পরে। ওয়েলকাম ব্যাক টু বেলামে ব্যাটে বলে বিশ্বকাপে, পাওয়ার্ড বাই যমুনা ইলেকট্রনিক্স, SSRM স্টিল ও এজিএন টেলিকম। আপনাদের সাথে আছি আমি সারা মাহবুব। আমার সাথে স্টুডিওতে আছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু এবং অবসিকিউর ব্যান্ডের ভোকালিস্ট সাইদ হাসান টিপু। আমরা আড্ডা দিচ্ছিলাম, কথা বলছিলাম বাংলাদেশের ক্রিকেট নিয়ে, বিশ্বকাপ নিয়ে, বিশ্বকাপের ম্যাচগুলো নিয়ে। আমরা আফগানিস্তান এবং অস্ট্রেলিয়ার খেলার কথা বললাম। আজ রাতে কিন্তু আরেকটা ম্যাচ আছে, ইংল্যান্ড এবং USA। ইংল্যান্ডের কথা যদি বলি ভাইয়া, তারা গ্রুপ পর্বটা যেভাবে পার করে সুপার 8-এ শুরু করেছিল, মাঝখানে আবারও কিন্তু কিছুটা নিজেদেরকে হারিয়ে ফেলছে। USA কি আজকে আরেকটা চমক দেখাতে পারবে? আমার তো কখনোই মনে হয় না USA এখন ওই পর্যায়ের টিম, আমার কখনোই মনে হয়নি। অনেক ভালো, ডেফিনেটলি প্রথমবার খেলছে এবং যে পারফরমেন্স করেছে সব ঠিক আছে, কিন্তু ইংল্যান্ডকে বিট করার মতো টিম USA না, আই ডোন্ট থিঙ্ক সো। ওকে, বেসিক্যালি হচ্ছে যদি এটা হবে কি, দেখেন ছোট টিমদের যখন আমরা আবার চলে আসছি উইকেটে, উইকেট যদি ডিফিকাল্ট উইকেট হয়, এটা কিন্তু ছোট টিমের জন্য অ্যাডভান্টেজ হয়, যে কম রানে রেখে কোনো মতে সিঙ্গেলের উপর খেলে আমরা কিন্তু ওইটা রিচ করতে পারি। কিন্তু ভালো উইকেট হলে, যখন ভালো উইকেট হয় তখন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, এক্সপেরিয়েন্সটা ম্যাটার করে। এদের আপনি আটকাতে পারবেন না, এরা 200 রান করে ফেলবে। 200 রান করলে US এর এই এবিলিটিটা নাই। দে আর প্লেইং রিয়েলি ওয়েল,
ইনএক্সপিরিয়েন্স, যদিও তাদের প্লেয়ার নানান দেশে ক্রিকেট খেলে এসেছে, বাট ইন্টারন্যাশনাল লেভেলে দে নিড মোর এক্সপিরিয়েন্স। তো সুতরাং আপনি দেখেন লাস্ট ম্যাচেও দেখেন একটা সময় গিয়ে তারা ব্যাটিং এ স্ট্রাগল করেছে, বোলিং এ তারপর দে পুট আপ এ গুড ফাইট। ইয়েস, অ্যান্ড এই ফার্স্ট টাইম আপনি এই লেভেলে খেলে তারপরেও যে বিয়ে খেলছে। আজকে যদি ইউএসএ তে খেলা হতো আমি আগে রাখতে পারতাম যে হ্যাঁ তখন 50-50 চান্স দিয়ে দিতাম। সো অ্যাজ এ বেটার টিম ইংল্যান্ড হ্যাজ আ এজ ওভার দেম। কিন্তু টি-20-র খেলা বলা যায় না, এটা হচ্ছে 3টা কুইক উইকেট বা যে কোনো তিনটা ভালো ওভার, 18 রান 15-18-20 রানের 3টা ওভার ক্যান টেক অ্যাওয়ে দ্য ম্যাচ। ওকে, আমরা প্রবাবল 11 দেখব। শুরুতে আছে ইংল্যান্ড, ফিল সল, জশ বাটলার, মঈন আলী, হ্যারি ব্রুক, জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, জোফরা আর্চার, আদিল রশিদ, মার্ক উড কিংবা ক্রিস জর্ডান থাকতে পারেন এবং রিস টফিক। ইংল্যান্ড দলের যে জনি বেয়ারস্টো থেকে শেষ পর্যন্ত যদি আমি বলি স্যাম কারান পর্যন্ত যে ব্যাটিং লাইন আপ যেটা বলছিলেন ভাইয়া আপনি, ব্যাটিংয়ের দিক থেকে ইংল্যান্ড যতটা শক্তিশালী, জোফরা আর্চাররা কিংবা আদিল রশিদরা যেভাবে খেলছে আনডাউটেডলি ইউএসএ অনেকটাই পিছিয়ে থাকবে। তারপরে আমরা ইউএসএ দলের সম্ভাব্য একাদশ যদি দেখব, স্টিভেন টেইলর, আন্দ্রিস গোস, নীতিশ কুমার, অ্যারেন জোন্স, কোরি অ্যান্ডারসন, শায়ান জাহাঙ্গীর, হারমিত সিং, নুস্থুস কেনজিগে, শার্লিভন স্যান্ডউইক, আলী খান, সৌরভ নেত্রওয়ালকার এবং আলী খানরা যেভাবে আসলে বল করছেন, নতুন দল হিসেবে আমি বলবো অভিজ্ঞ দল ব্যাটারদের বিপক্ষে কিন্তু অসাধারণ বোলিং করছেন। এবং অ্যারেন জোন্স, আর সেই তুলনায় কিন্তু কোরি অ্যান্ডারসনকে আমরা কিন্তু অতটা দেখতে পারিনি যে অতটা নিজেকে মেলে ধরার উনি সুযোগ পাননি। বা টিপু ভাই, হ্যাঁ, কোরি অ্যান্ডারসন যে লেভেলের ক্রিকেটার ওই অনুযায়ী এখনো পারফর্ম করতে পারেনি, আর কালকে করবে নাকি বলা যায় না, বিকজ হি হ্যাজ দ্য এবিলিটি টু স্কোর বিগ। সো আর এরা হয় কি জানেন, বড় রান করলে তাদের স্ট্রাইক রেটও কিন্তু তারা 60 বল খেলে 60 বল করবে না, ওই ভালো খেললে দেখবেন 35 বলে 60 করেছে, which helps the team. So definitely if you compare player to player, definitely England is better, but England is a lot balanced side, especially on batting than USA. ওকে, খুব ছোট্ট করে বলবেন, আমার হাতে একদম সময় কম, কত % মনে হয় প্রবাবিলিটি, উইনিং প্রবাবিলিটি ইংল্যান্ড ইউএস এর? ইংল্যান্ড তো আমি বলেই দিয়েছি, আনডাউটেডলি দে আর গোনা উইন। ওকে, এদিক থেকে আমাদের মনে হচ্ছে ইংল্যান্ডই কিন্তু ম্যাচটা জিতে নেবে। আমার হাতে একদমই সময় কম। বেলামে ব্যাটে বলে বিশ্বকাপে পাওয়ার বাই যমুনা ইলেকট্রনিক্স, এসএসআরএম স্টিল ও এজিএন টেলিকমের আজকের আয়োজনে এখানে সমাপ্তি ঘোষণা করব, কিন্তু তার আগে কিন্তু একটা ছোট্ট গান শুনতে শুনতে আমরা চলে আসবো। আগামীকাল আবারও দেখা হবে, সেম চ্যানেল সেম টাইম, সাথেই থাকবেন। মানে ঘুরে ফিরে আমরা একটু আনন্দের মাঝেই শেষ করতে চাই। জি, মেঘলা আকাশ, পথের নেই কোনো দিশা, তবুও তোমায় খুঁজেছি আমি, খুঁজেছি একা একা, নিঝুম রাতের আধারে জোনাকিরা মিটি মিটি জলে, তুমি নেই আজ, আমি শুধু